লাইবা দেখুন, মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে রেলওয়ে এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানে যেন কোনো ধরনের অবৈধ স্থাপনা যেন না থাকে, এবং সেটিরই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। আপনি জানেন যে গত 14 অক্টোবর অর্থাৎ গত যে সোমবারে কিন্তু জেলা প্রশাসক নিজে এসেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এখানে কোনো প্রকার অবৈধ যেন স্থাপনা আর না থাকে এবং সবগুলো যেন উচ্ছেদ করা হয়। তারই প্রেক্ষিতে আজকে কিন্তু আশিক মাহমুদ কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন জেলা প্রশাসনের, তিনি কিন্তু আজকে এসেছেন এবং পুলিশের সাথে প্রশাসনের সহযোগিতা কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযান চলছে এবং অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সবগুলো স্থাপনা কিভাবে কিন্তু নির্মূল হচ্ছে। এবং প্রত্যেককে কিন্তু বলে দেওয়া হয়েছিল আগে থেকেই। আমরা জিজ্ঞেস করেছিলাম জেলা প্রশাসনকে যেগুলো আগে জানানো হয়েছিল কিনা, তারা বলছেন যে তাদেরকে স্পষ্টভাবে মাইকিং করে সবাইকেই সতর্ক করা হয় এই ধরনের স্থাপনা যেন তারা আর না করেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো না বসান, এবং তারা কিন্তু তার কথাগুলো আগেও ব্যত্যয় ঘটান এবং তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই কাজটি চলমান রয়েছে। এবং এই মুহূর্তে আশিক মাহমুদ কবির যিনি রয়েছেন তার সুস্পষ্ট নেতৃত্বে কিন্তু এই কাজগুলো উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং আমরা জানতে পেরেছি ওনার সাথে কথা বলে 50-এর অধিক দোকান ইতোমধ্যে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং সমস্ত যন্ত্রপাতি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু মেশিনপত্র এবং গাড়ি রয়েছে যেগুলো দিয়ে উচ্ছেদের কার্যক্রম কিন্তু পরিচালনা করছে জেলা প্রশাসন। এবং কিছুক্ষণ আগে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হলেও প্রশাসনের মধ্যস্থতায় এখন কিন্তু কিছুটা শান্ত পরিবেশ রয়েছে। তবে এখানকার যারা শ্রমজীবী রয়েছে বা ব্যবসা করছে তারা বলছে যে আসলে তাদেরকে আরও কিছু সময় দিলে হয়তোবা এটি তাদের জন্য ভালো হতো। তবে প্রশাসন বলছে বা জেলা প্রশাসন বলছে তাদেরকে বারবার বলার পরও তারা আগে সরে যাননি, এই জন্যই কিন্তু এই হুটহাট অভিযানটি তারা পরিচালনা করছেন। তবে জনগণের মধ্যে কিন্তু বা জনমানুষের মধ্যে একটি স্বস্তি দেখা যাচ্ছে এই অভিযানের ফলে। তো এই ছিল লাইবা আমার কাছে রেলওয়ে অভিযানের সর্বশেষ। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।